মাম্মামে যেদিন স্কুল না থাকে সেই দিন পুরো রুটিনটা আমার এলোমেলো হয়ে যায়। ওই যে মাম্মামের স্কুল না থাকায় আমি যে লেট করে উঠি আর ঠিকঠাক কাজ করে উঠতে পারি না সময় মতো, এর জন্য। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও বেশ আছি। আজ কিন্তু বৃহস্পতিবার, মাম্মামের স্কুল নেই। মাম্মামের স্কুলে যেহেতু এক্সাম চলছে, কাল কিন্তু মাম্মামের লাস্ট এক্সাম। তো আজকে একটু লেট করে আমিও উঠলাম যেহেতু স্কুল নেই। আর দেখো উঠেই কিন্তু কাজ করে উঠতে পারছি না, উঠেই দেখলাম রোদ উঠে গেছে, তাই কিন্তু আমি ফার্স্টেই জানলাগুলো খুলে নিচ্ছি। আর এখন বিছানাটা ক্লিন করব, আর এইদিকে মাম্মামকে কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছি। আর তাছাড়া আমার যা বাইরের কাজকর্ম ছিল সব কাজ করে, ঠাকুর ঘরের সব কাজ করে চলে এসেছি বেডরুমে। যেহেতু এতক্ষণ মাম্মাম ঘুমিয়েছিল তাই কিন্তু বিছানাটা ক্লিন করা হয়নি। এখন চলে এসেছি বিছানাটা ক্লিন করতে। তোমাদের দাদাভাই থাকলে তোমাদের দাদাভাই কিন্তু বিছানাটা গুছিয়ে নেয়, কিন্তু ও যতই বিছানাটা গুছাক আমার কিন্তু ভালো লাগে না। আমার মনে হয় নিজের কাজটা নিজে হাতে যতক্ষণ না করব ততক্ষণ আমি স্যাটিসফাই হই না। কার কার এরকম স্বভাব আছে আমার মতো একটু কমেন্টে জানিও তো। আমার একটু খুঁতখুঁতে ব্যাপার রয়েছে, বিছানাটা একটু যদি এলোমেলো থাকে আমার ভালোই লাগে না, ঘরে ঢুকতেও মন ভালো লাগে না। আর বিছানাটা ক্লিন থাকলে যতই শারীরিক যন্ত্রণা বলো মানসিক যন্ত্রণা থাকুক না কেন, আমার মনে হয় ঘরে ঢুকলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আমি কি ঠিক বললাম? যদি ঠিক বলি একটু কমেন্ট করে জানিও, আর যদি ভুল বলি সেটাও জানিও। বিছানার তো ক্লিন করা হয়ে গেল, এইবার কিন্তু আমি ঘর ঝাড় দেবো। যেহেতু ম্যাটটা পাতা রয়েছে তাই ম্যাটটা তুলে নিলাম। আর এবার ঘরটাকে ক্লিন করে ঝাড় দিয়ে দেন কিন্তু ঘর মুছে নেব। যেহেতু বৃহস্পতিবার, অন্যান্য দিন খুব একটা প্রতিদিন মোছা হয় না, তবে আমি চেষ্টা করি 2-3 দিন পর পর ঘরটা মোছার জন্য। তো যেহেতু একা হাতে সবটা সামলাতে লাগে, যেদিন পেরে উঠি সেদিনই ঘরটা মুছি, না হলে কিন্তু প্রতিদিন ঘরটা মুছি না। আজ অনেক দিন পর মনে হলো তোমাদের সাথে একটু ডেইলি রুটিনটা শেয়ার করি, সকালের মুহূর্ত কিছুটা শেয়ার করি, তাই কিন্তু আমার এই ভিডিও ক্যাপচার করা। একটা টাইম ছিল সেখানে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করতাম, আমি ইউটিউব করতাম, সেক্ষেত্রে আমি ইউটিউবে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা কাজ আমি তুলে ধরার চেষ্টা করতাম। তো এখন সংসার সামলে, বাচ্চা সামলে, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সব করে আমি খুব একটা পারি না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঘরটাও মুছে নিলাম, পুরো ঘরটার মোছা হয়ে গেছে। এবার কিন্তু আমার রান্না করার পালা। চলে এসেছি যথারীতি রান্নাঘরে। আর দেখো মামামের জন্য খিচুড়ি করে নিলাম। আর এখানে কিন্তু বাঁধাকপির শাক করব, সেটাও কেটে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো মামামকে পড়তে বসিয়ে দিলাম, সেটাও কিন্তু তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন মামামকে খেতেও দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। মামামে যেহেতু ঠান্ডা লেগেছে তাই কিন্তু ওর আবদার ছিল যে মা একটু খিচুড়ি করো, তাই কিন্তু মামামের জন্য আমি খিচুড়িটা করলাম। আর এখন ওকে আমি খেতে দিয়ে দিলাম, আর মামাম সেটাই খাচ্ছিল। ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই কিন্তু ও চেয়েছে একটু খিচুড়ি খেতে, আর ওটা দেখো এখন ও টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর সবাই এভাবে পাশে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাইকে টাটা।